আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যান পাওয়ার নিয়ে হাজারো প্রবাসী যারা নতুন সৌদি আরবে আসবেন তারা ভুগতেছেন। অবশ্যই এই ম্যান পাওয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে ইমিগ্রেশন যখন পার হবেন তখনই কিন্তু আপনার ম্যান পাওয়ারের পেপারটার প্রয়োজন হবে। যদি ম্যান পাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই ইমিগ্রেশন পার হতে পারবেন না। অনেককে বলতে শুনেন যে ম্যান পাওয়ারের কারণে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কারো কারো ফ্লাইট পর্যন্ত হয় না, ঢাকা যায় কিন্তু ফ্লাইটে উঠতে পারে না। এরকম পরিস্থিতি আসলে যাদের সাথে ঘটে তারাই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারে আপনার ম্যান পাওয়ার হয়েছে কি না। এই বিষয়গুলো কিন্তু আপনি অনলাইনে বাড়িতে থাকা অবস্থায় চেক করে তারপরে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেবেন। কারণ অনেক সময় এজেন্সি আপনাদেরকে বলে যে আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, আপনার ফ্লাইট দিয়ে দেওয়া হবে। অনলাইনে যদি আপনার ম্যান পাওয়ার শু না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে ওই ফ্লাইটগুলোতে উঠতে পারবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। যে সকল প্রবাসীরা ফ্লাইটে যাবেন তাদের ম্যান পাওয়ার চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো কোনো এজেন্সি আপনাদেরকে বলতে পারে যে অফলাইনে ম্যান পাওয়ার করা হয়েছে। অফলাইনেও যদি আপনার ম্যান পাওয়ার করা হয়, ম্যান পাওয়ার হয়ে যাওয়া পর্যন্ত আপনি কিন্তু চেক করতে পারবেন, অফলাইনেই চেক করতে পারবেন। আমি প্রবাসীতে গেলে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটা দিলেই আপনি ম্যান পাওয়ার হয়েছে কিনা এই বিষয়টা অফলাইন করেন আর অনলাইন করেন, ম্যান পাওয়ার চেকের যে অপশনটা রয়েছে সেখানে যেয়ে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। আর যাদের ম্যান পাওয়ার অনলাইনে করা হয় তারা ট্র্যাকিং করতে পারবেন। আপনার ম্যান পাওয়ার না হলেও কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন। যদি এজেন্সি আপনাদেরকে বলে যে আপনার ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্র্যাকিং করতে পারবেন। দুই বিষয় হলেও আপনার ম্যান পাওয়ার যখন হয়ে যাবে অ্যাকচুয়াল, তখন কিন্তু আপনি এই বিষয়গুলো চেক করে দেখতে পারবেন অনলাইন থেকেই। অনলাইন থেকে অফলাইন থেকেও আপনি যদি আবেদন করেন, অনলাইন থেকেও যদি আবেদন করেন সমস্যা নেই। আপনার ম্যান পাওয়ারটা কমপ্লিট হয়ে গেলে আপনি দুই সিস্টেম থেকেই একভাবেই চেক করে দেখতে পারবেন। আশা করি এই তথ্যটা আপনারা পেয়ে গেছেন। আরেকটা বিষয়, এখন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার আগের মতোই কিন্তু প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে। আগের মতোই প্রবাসীদেরকে আগের যেই সিস্টেমটা ওই সিস্টেম অনুযায়ী ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে। কারণ অনেকের দেখা যাচ্ছে যে ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, সেই ক্ষেত্রে যদি আপনি ম্যান পাওয়ার না পান আপনি কিন্তু ফ্লাইটে যেতে পারতেছেন না। তো এটা অবশ্যই বাংলাদেশ সরকার কোনোভাবে দায় নিবে না। যাতে আপনি ফ্লাইটে যেতে পারেন সেজন্য কিন্তু আগের তুলনায় আগের মতোই ওই সিস্টেমগুলো মেনটেন করে আপনাদেরকে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে। এখন যারা ম্যান পাওয়ার পাচ্ছেন না, এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, এজেন্সিকে ভালোভাবে ধরার চেষ্টা করবেন। কারণ আপনার ম্যান পাওয়ারটা আপনার এজেন্সির মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। যে সকল দেশের ভিসা স্ট্যাম্পিংয়ের প্রয়োজন হয় না, কোনো এজেন্সিতে যাওয়ার প্রয়োজন হয় না, তারা নিজেই কিন্তু আমি প্রবাসী অ্যাপস থেকে আপনার ম্যান পাওয়ার আবেদন করে নিতে পারবেন। তবে যে সকল দেশগুলোতে আপনারা গেলে ম্যান পাওয়ার প্রয়োজন হয়, এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়, কারণ আরএল নাম্বারের প্রয়োজন রয়েছে ম্যান পাওয়ারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার ম্যান পাওয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে অনেক ছোটোখাটো এজেন্সিগুলো রয়েছে যারা ম্যান পাওয়ারগুলো নিয়ে অনেকটাই সমস্যায় বর্তমানে রয়েছে। আপনারা চাপ দেওয়ার চেষ্টা করেন, তারাও কিন্তু চাইলে অন্য কোনো এজেন্সির মাধ্যমে বর্তমানে আপনার ম্যান পাওয়ার করে দিতে পারবে। এরকম ঘোষণা কিন্তু না আসলেও বর্তমানে এই সিচুয়েশনটার কারণে যাতে প্রবাসীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। তাই আপনারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলেন, এজেন্সিকে বলেন আপনার ম্যান পাওয়ার করে দেওয়ার জন্য। আর যারা ম্যান পাওয়ার পাবেন তারাই অ্যাকচুয়াল ফ্লাইটে আসার জন্য ঢাকা চলে আসবেন। আর যারা অ্যাকচুয়াল ম্যান পাওয়ার অনলাইনে নেই, আপনারা আগে এজেন্সির সাথে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ম্যান পাওয়ারটা অনলাইনে শো করতেছে না কেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। কারণ অনেককে দেখেন যে ফ্লাইটের আগে ঢাকা আসে, আসার পর আবার ফেরত পাঠায়, ফ্লাইট সেদিন হয় না, তারপরে আবার নতুন করে ফ্লাইট ধরা হয়। তো এই বিষয়গুলো হওয়ার একমাত্র কারণই হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার যদি অনলাইনে না থাকে আপনাকে ফ্লাইটে কোনোভাবেই যেতে পারবেন না, কারণ ইমিগ্রেশনে আপনাকে আটকে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এই দিক বিবেচনা করে আপনারা ম্যান পাওয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে তারপরে এয়ারপোর্টে ফ্লাইটে আসার পরিকল্পনা করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী এই তথ্যগুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।